তো সেই সময় দাঁড়িয়ে এরকম একটা অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করা এবং বেশ বড় ক্যানভাসের ছবি করা, ইটস আ হিউজ রিস্ক। সত্যি দেখতে এসেছিলাম একটা কিছু, দেখার পরে না আমি একটা অন্য কিছু দেখে ফিরছি। মানে তুফান, যার নাম শুনলেই ভয় লাগে। তুফান সিনেমা বাংলাদেশের পাশাপাশি আরও 15টি দেশে মুক্তি পেয়েছে। এরই সাথে মুক্তি পেয়েছে ভারতের কলকাতায়। 5ই জুলাই ভারতে মুক্তি পেয়েছে তুফান। মুক্তির উপলক্ষে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন শাকিব খান। আর তুফান সিনেমা কেমন হয়েছে এটা ভারতের তারকাদের মুখ থেকেই শুনুন। ইজ ড্যাশিং আর খুবই ভালো একটা। বাংলাদেশের ইতিহাসে তুফান সিনেমা এক অন্যতম নাম। তুফান সিনেমা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তুফান সিনেমা অস্থির লেভেলের সুপারহিট সিনেমা। এরই মধ্যে ডিরেক্টর রায়ান রাফি বলেছে তুফান 2 আসবে। তুফান 2 নিয়ে আমরা কাজ করতেছি। রায়ান রাফি আরও বলেছে যে বাংলাদেশে 1-2 এর সিকুয়েলটা আমি তুফান দিয়েই চালু করতে চাই, আর তিনি তা করেই দেখাবে। শোনা গেছে ভারতে তুফান 5ই জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই টিকিট মিলছে না দর্শকদের, তারা কেউ টিকিট পাচ্ছে না। আর আপনারা তাদের মুখ থেকে শুনুন তারা হল থেকে বের হয়ে কিরকম মন্তব্য করেছে। বাংলার সেরা ছবি এটাই, এই পাঁচ বাংলার সেরা ছবি, ঠিক আছে। শুধুমাত্র বাংলাদেশিরাই যে তুফান 2 চায় এমনটা না, কলকাতার দর্শকরা বলছে যে তুফান 2 চায়। তুফান 2 নাকি মারাত্মক সিনেমা হয়েছে। আপনারা কি তুফান পার্ট 2 চান? অবশ্যই অবশ্যই ভাই, পার্ট 2 কি চান? জি অবশ্যই। এদিকে কলকাতায় তুফান মুক্তির আগেই ছিল ভারতের তুফান সিনেমা নিয়ে প্রচারণা। ভারতের অলিগলি রাস্তায় তুফানের পোস্টার, মেট্রো রেল থেকে বিলবোর্ড, কলকাতার রাস্তার অলিগলি সব জায়গায় তুফানের পোস্টার। আর থাকবেই বা না কেন, তারা তো আর জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তো আজকে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।